ছোটবেলা যা দেখেছি গ্রাম বাংলার ঘরে ঘরে কত কথা মনে পড়ে। মানুষ অতি সরল ছিল, মানুষকে বাসিত ভালো, লালসা সীমিত ছিল তখন মানুষের অন্তরে কত কথা মনে পড়ে। এই দিক কইতে কইতে শেষে আইয়া উনি বলছেন, এই যুগে আর বাঁচবে না মান, করিম রে তোর গাটুরি বান, আসিবে আজলি তুফান, দুহাই দিলেও মানবে না রে কত কথা মনে পড়ে। এই যে মানুষের অন্তরের কথা বলে গেছেন, মানুষে খুব আনন্দ পায় এই সমস্ত গানের মধ্যে, মানুষে একটা প্রাণ খুঁজে পায়। আমি তো ওনার সঙ্গ 34 বছর করছি। হ্যাঁ, এই 34 বছর সঙ্গ করে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। ওনার কাছে পাইছি মানবতা বোধ, উনি মানবতায় সারা জীবন খুঁজছেন। হ্যাঁ, মানুষের দুঃখ দেখলে ওনার মনের মধ্যে দুঃখ আসতো, মানুষের ভালো দেখলে উনি নিজে হাসতেন। এই যে জিনিসটা, আসল জিনিসটা, উনি মানুষের মধ্যে মানুষের বিবেকটা সবসময় খুঁজছেন যে আমি মানুষের মধ্যে মানুষে মিলিত হোক, এই জিনিসটা উনি খুব বেশি খুঁজছেন। এই জন্য বলছেন, এইসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, তুমিও মানুষ আমিও মানুষ, সবাই এক মায়ের সন্তান। আমি ছোটবেলা থেকে তার দেখতাম, ওনার চেহারার মধ্যে খুব জাদু ছিল। আর ওনার যে ভাবভঙ্গি, আমি তো 34 বছর সঙ্গ করছি, উনি যেভাবে গান গাইছেন, যেভাবে হাঁটছেন, আমি ঠিক সেইভাবে চেষ্টা করছি হাঁটার। হ্যাঁ, তো এটা আপনা থেকেই ওনার, জানি না আপনাদের চোখে কেমন লাগে, আমি আপনা থেকেই ওনার যে চলা ফিরা, এই সমস্ত লোভ লালসা জিনিসও আমিও অন্তর থেকে এগুলা বাদ দিয়ে চলছি। উনি যেমন টাকা পয়সার দাঁড় দাঁড়ছে না, আমিও বাবার গানগুলা গাই, আমি কোনো টাকা পয়সা নিই না। কারণ আমি যদি টাকা কথা কইয়া যদি ফিরাইয়ে দিই যেন আমার হয়েছে না, তখন আমার কি গান বাবার কথাগুলো গাওয়া হইল না, গানটা গাওয়া হইল না। আমি এই সমস্ত জিনিস আমি খুব রক্ষা করে চলি। মনে থেকে আমার তো শাহ আব্দুল করিম আমার মুর্শিদ এবং উস্তাদ। হ্যাঁ, আমার তো চলাফেরায় সবসময় আমার গুরুজির কথা স্মরণ থাকে। আমার কাজে কর্মে সব কিছুতে আমি যাই করি, সবসময় আমার মুর্শিদ বাবা শাহ আব্দুল করিম, আমি সেই কথা স্মরণ রেখে চলি। যত ধর্ম আছে পৃথিবীতে, সকল ধর্মই একই কথা বলে, সব ধর্মই বলে যে চুরি করা মহাপাপ। হ্যাঁ, কোন ধর্মে এই চুরি করাটার কোনো সমর্থন করছে না। আব্দুল করিমের কাছে এটাই পাইছি, এইসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, তুমিও মানুষ আমিও মানুষ, সবাই এক মায়ের সন্তান। আর আমি মনে করি যে এই সময় আইসা আমরা সব বিভেদ বলতে হবে। এই যে বাউল গানের মধ্যে মন দিতে হবে, এই গানের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি, তখনই আমাদের জীবনের সার্থকতা আসবে। আর না হইলে শুধু দ্বন্দ্বই আমাদের মনের মধ্যে থেকে যাবে। ওনার নিজের একটা জীবন দর্শন আছে। নিজের জীবন দর্শনটা হইল যে উনি গানের মধ্যে বলছেন, হ্যাঁ, এই যে দুনিয়ার যে চলাফেরাটা, উনি আলাদা হইয়া কিছু গান করছেন। মনে করেন যে জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে উনি বলছেন, জনসংখ্যা বাড়িতেছে জমি কিন্তু বাড়ে না, ভবিষ্যতে কি হইবে করোনা বিবেচনা, ভালো মন্দ যে বুঝে না পাশে ঘটে জ্বালাতন, করা ভালো জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা বাড়িতেছে জমি কিন্তু বাড়ে না, ভবিষ্যতে কি হইবে করোনা বিবেচনা, সমাজের ভালো মন্দ যে বুঝে না পাশে ঘটে জ্বালাতন, নিজের দর্শনটা করা ভালো জন্ম নিয়ন্ত্রণ। শেষ দিকে ওনার কথা ছিল যে, বাবারে হয়তো আমি আজকে আছি কালকে নাই, কিন্তু তোমরা আমার এই যে গণসঙ্গীত গানগুলা, মানুষের গানগুলা,
তোমরা গাইও মানুষরে সচেতন রাখিও। হ্যাঁ, শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণা প্রাণে সহে না দুঃখ বলবো কারে। হ্যাঁ, শোষক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে। তুমি যে রক্ত শোষক বিশ্বাসঘাতক তোমাকে অনেকেই চিনে। শোষক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে। উনি বলতেন, আব্দুর রহমান তুমি যে কোনো অনুষ্ঠানে যাইবা আমার গণসংগীত গান তুমি 2টা গান গাইতে হবে। এটা আমার জীবনের বড় একটা অধ্যায় রে বাবা। আমি যখন গরিব ছিলাম আমি গরিবের কথা বলে গেছি অকপটে, আমি আর কোনো কিছুর আশা করছি না। এই মানুষের যখন সুবিধা হবে আমারও ঠিক সেই সুবিধা। এই উপলক্ষে তুমি গান করো, তারপরে আরও যারা আসে ওদের তুমি সচেতন করে দিও যাতে আমার গণসংগীতগুলা গায়। বাবার শেষ কথাটা হলো এটা, আমি আজকে আছি কালকে নাই, আমার গণসংগীত গানগুলো তোমরা গাইও। আমি টেকলাম গো টেকলাম আমি ভবের বুঝা লইয়া, দিবানিসি অবসর নাই জনম বরিয়া। আমি টেকলাম গো টেকলাম আমি ভবের বুঝা লইয়া, 12 মাস কিনিয়া গাই তেল আনলে লবণ নাই, কি করে ইজ্জত বাঁচাই পাই না আর ভাবিয়া। আমি টেকলাম গো টেকলাম আমি ভবের বুঝা লইয়া। আমরা এই যে ওনার যে সৃষ্টিটা, আমি মনে করি আমি জীবিত আছি, আমি মানুষের মধ্যে আমি আরেকজন আমি তৈরি করে রেখে দিতে চাই, যেন ওনার এই কথাটা কিংবা বাউল দর্শনটা বাউলের গানগুলা থাকে আমাদের দ্বারা। আরও আমরা কিছু সংগঠনও আমরা করছি যে এই সংগঠন দিয়ে এই বাউল গানটা আমরা বাঁচিয়ে রাখতে হবে, আর না হইলে বাঁচিয়ে থাকবে না। রাখো কি মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল, থাকি না যেন তোমারে ভুলিয়া।